আব্বা ও আব্বা, কি হয়েছে আব্বা? তুমি আমার আগের সপ্তাহে সাইকেল কিনে দিতে চাইলে তা দিলে না, আজকে কিনে দিবা? দিবানে আব্বা, তুমি আর একটা সপ্তাহ দেরি করো, আমি কিনে দিবানে। না, আমি আর দেরি করতে পারবো না। তুমি কি জানো আমি কালকে একটা বন্ধুদের সাইকেলে উঠলাম, সাইকেলে উঠলো সাইকেলের পিছনতে লাগাই দিল। আমার দুপুরবেলা স্কুল তো আসতে আমার কত কষ্ট হয় জানো, রোদির মধ্যে এটা এটা বাড়ি আসতে হয়, আর তুমি টিফিনে খাওয়ার সময় কিছু টাকাও দাও না। এবার যে আমি বাড়ি খাতে আসবো তাইটা এটা আসা যায়? তুমি আজকে আমার সাইকেল কিনে দিবা, নাহলে আমি স্কুল যাবো না। না আব্বা, তুমি স্কুলে চলে যাও, আমি দেখতেছি কি করা যায়। কি করা যায় জানি না, আজকে আমার সাইকেল কিনে দিতে হবে, এখন স্কুল চলে যাচ্ছি। কি করব এখন? না, কাছে টাকা পয়সাও নেই, দেই কি করা যায়। হৃদয় ভাই, হৃদয় ভাই, একটু বাইরে আসেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ক? ভাই আইলাম একটু দরকারে। কি দরকার তা তাড়াতাড়ি ক। ভাই কোনো কাজ আছে কি? না, আর কোনো কাজ থাকলে তোরে খবর দিতাম না। ভাই করছে কি, আমারে 5,000 টাকা দেবেন, আমি কয়দিন পরে শোধ করে দিবানে। আসলেই টাকা টাকা, তোরে কোনো টাকা পয়সা দিতে পারবো না। এমনিতেই আগে মেলা টাকা নিয়ে রাখিস, সেই টাকা দিতে পারিস এখনো? দেন ভাই, আমি কাজ করে আস্তে আস্তে শোধ করে দিবানে। তুই তো বড্ড কাজের লোক হয়েছিস, কাজে একদিন আসিস 2 দিন আসিস নে, আর ঠিক মতো তো কাজও করতে পারিস নে। তোরে দিয়ে কাজ করায় উল্টো আমার লসই হয়। তোরে গরিব মানুষ দেখে তোরে কাজে নি, আর তুই এই সুযোগটা পায়ে শুধু আইসে ভাই টাকা দেন ভাই টাকা করেই যাবি। যা বাড়ি, এখন টাকা পয়সা দিতে পারবো না। কিরাম করেছে কাজ দেখ, একটা পিলার দেখ কমে বেঁকাইছে, আর এই পাশে রড মড কিরাম কাইটে কুটে ছাড়াই রেখেছে দেখ। একে কাজ করাই লস হয়ে গেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর আবার কি? ভাই আমি তো জানি আপনি লাভে টাকা পয়সা দেন, আমারে 5,000 টাকা দেবেন। তোরে টাকা দেবো আমি? তুই তো নিজে খাতেই পারিস না, আমার টাকা শোধ করবি কি করে? ভাই দেন, আমি কাজ করে টাকা দিয়ে দিবানে। এই যা এনতে সামনের তে, এমনি রাগ হচ্ছে জ্বালাস নে, তোর মতো ফকিরের টাকা দেবো আমি? ভাই একটু দেখেন না, দেখে আমারে দেন। তোর কইছি না তোর টাকা দেবো না, যা এনতে বেরো। এগের কাজের টাকা এবার ভালো করে দিবানে, টাকা সাথী আসুক। কোনে গেছে ওরা দুটো মানে বাগানের দিকে থাকতে পারে, যাই দেখে আসি। মার, তুই ওই পাশের ডার মার। কি করব আমি এখন, আমার তো মাথায় কাজ করতেছে না। ছেলেটা সাইকেল কিনে দিতে হবে, এখন এত টাকা আমি কোনে পাবো? কি করা যায় এখন, কিছু বুঝে উঠতে পারতেছি না। সাইকেলটাও তো ওর কিনে দিতে হবে, 2 জায়গায় টাকার সাথে গেলাম, তাও টাকা দিলে না। সারা জীবন অভাবে থাকলাম, তাও কোনোদিন মানুষের জিনিসে হাত দিলাম না। কি করব, আমার কি এখন চুরিই করতে হয়? কিরে তোরা দুটো এনে কি করতেছিস? মেসেজ দিচ্ছি তোদের কাছে, মেসেজের কোনো উত্তর দিচ্ছিস নে। আরে গেম খেলতেছি। গেমের ভিতরে তো মনে হচ্ছে ঢুকে গেছিস। না, এইসব করা যাবে না, দেখি অন্য লাইন করা যায় কিনা। ছেলেটার আবদারও পূরণ করতে পারতেছি না। না, যা হয় হবে। আচ্ছা দিচ্ছি। এ মার মার, ওই দা সামনে। আরে ভাই, সে নক হয়ে গেলাম রে। এ আলামিন, ওইটা তোর সাইকেল না? হ্যাঁ, ওটা তো আমার সাইকেল। সাইকেল নিয়ে কোন যাচ্ছে?
চল 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 ওঠ 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 কি রে ও মামুন না? মামুনের ধরে মারতেছে কেন ওরা? এই তোরা থাম থাম থাম, তোরা ওর ধরে মারতেছিস কেন? এই তোরা থাম, এই থাম, আর মারিস নে। এই দাঁড়া মামুন, ওঠ তুই ওঠ। কি হয়েছে বুঝলাম না, তোরা এই নিরীহ মানুষটারে এভাবে মারতেছিস কেন? মারবো না তো কি করবো, শালা সাইকেল চুরি করছিল। সাইকেলটাতে গেম খেলতে গেছি, তাকায় দেখে সাইকেল নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। তোরা তোদের সাইকেল নিয়ে এখান থেকে চলে যা। যা। চলে যাবো মানে? ওর এখন মেম্বার কাকার কাছে নিয়ে যাবো, সালিশ হবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসি, আমি বিষয়টা দেখতেছি। তুই ওর কলা ছেড়ে দে। স্যার না ভাই, এ করলে আসছে না, ওর বিচার করাই লাগবে। করছি তো, আমি বিষয়টা দেখতেছি। তোরা যা এই জায়গার থেকে যা। আচ্ছা ভাই, আপনি কইলেন বলে আমরা চলে যাচ্ছি, তা নাহলে ওর আজকে খবর ছিল। হ্যাঁ যা। আচ্ছা মামুন, আমি তো জানি তুই খুব ভালো ছেলে, তুই তো এরকম কাজ করার মতো ছেলে না। তা তোর কি হইলো? হঠাৎ তুই সাইকেল চুরি করতে গেলি, কি হয়েছে বিষয়টা আমারে কদিনই। বস এই জায়গায়, ছায়াই বস। কি হয়েছে বিষয়টা আমারে ক। ভাই কি কব দুঃখের কথা, তুই তো এখনো বাপ হইসনি, তুই কষ্ট বুঝবি না। আরে তুই কবি তো, তোর কি হয়েছে? ভাই ছেলেটা অনেকদিন ধরে সাইকেল সাইকেল করতেছে, ওর সাইকেল কিনে দেবো বুঝলে আমি একটা ছাগলও পুষিলাম, কিন্তু সেই ছাগলটাও মরে গেছে। কিন্তু সাইকেল কিনতে গেলি ভাই 5 থেকে 7 হাজার টাকার দরকার, আর তুই তো জানিস যে আমি দিন এনে দিন খাই, আমার কাছে তো অত টাকাও নেই যে ওর সাইকেলটা কিনে দেবো। তাই বলে তুই চুরি করবি? ভাই তোরে তো আমি প্রথমেই কলাম তুই বাপ হইসনি, তুই বাপের কষ্ট বুঝবি না। মা মরা ছেলেটা আমার ভাই, ওর কোনোদিনও কিছু দিতে পারিনি। ও যখন আমার কাছে ওই জিনিস চাইছে ভাই, আমার মাথা এলোমেলো হয়ে গেছে। আমি চুরি করতে চাইনি ভাই, কিন্তু আমি কি করে চুরি করে ফেলাইছি আমি নিজেও জানি না। আর তুই যখন ভাই বাপ হবি, তোর সন্তান যখন কিছু যাবে তুই দিতে পারবি না, তখন ভাই বুঝবি এর কষ্টটা কি। ভাই এই চোর মোর যে বদনামাই হোক, আমি কিছু মনে করি না। আমার ছেলের স্বপ্ন পূরণ করার জন্য আমি দুনিয়ার সব কিছু করতে পারি ভাই, যে কোনো কিছু করতে পারি। যাই হোক ভাই, তোর বিষয়টা আমি বুঝতে পারিছি। তুই এখন কান্নাকাটি করিস নে, তুই আমার সাথে চল, আমি বিকেল বেলা তোর টাকা দিবা নে। তুই যাই তোর ছেলের জন্য সাইকেল কিনে নিয়ে আসছি নে। চল এখন বাড়ির দিকে চল, ওঠ। সন্তানের শখ পূরণ করতে না পারার কষ্ট যে কতটা, তা একজন বাবাই উপলব্ধি করতে পারে। সন্তানের শখ পূরণ করার জন্য একজন বাবা কতটা নিচে নামতে পারে, এই ভিডিওটি দ্বারা এটাই বোঝানো হয়েছে। তাই সকল সন্তানের কাছে একটাই আবদার, আপনি আপনার বাবাকে সম্মান করবেন। আপনার শখ পূরণ করার জন্য আপনি আপনার বাবাকে কখনোই বাধ্য করবেন না।